একসময় বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী শিল্পগোষ্ঠীগুলোর একটি ছিল এস আলম গ্রুপ। বিদ্যুৎ, ইস্পাত, চিনি, ভোজ্য তেল, সিমেন্ট, জাহাজ পরিবহন থেকে শুরু করে ব্যাংকিং, প্রায় সব বড় খাতেই ছিল তাদের শক্ত অবস্থান। কিন্তু সময়ের ব্যবধানে সেই সাম্রাজ্য এখন বড় ধরনের সংকটের মুখে। সবশেষ চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম গ্রুপের 11টি বড় শিল্প কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে চাকরি হারিয়েছেন প্রায় 10,000 কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক। প্রশ্ন উঠেছে, তাহলে কি সত্যি ব্যবসা গুটিয়ে নিচ্ছে এস আলম গ্রুপ? একসময় দেশের একাধিক বেসরকারি ব্যাংকে প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব ছিল এস আলম গ্রুপের। ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংকের সঙ্গে তার নাম জড়িয়ে আসে। অর্থনীতিবিদদের মতে এই ব্যাংকগুলোর ওপর প্রভাব প্রতিষ্ঠার মাধ্যমে দ্রুত সম্প্রসারণ ঘটেছিল গ্রুপটির। তবে রাজনৈতিক পরিবর্তনের পর পরিস্থিতি বদলে যায়। একের পর এক ব্যাংকের নিয়ন্ত্রণ হারায় প্রতিষ্ঠানটি। নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়, বিভিন্ন হিসাব জব্দ হয় এবং নতুন ঋণ ও বড় অঙ্কের লেনদেনে আসে কড়াকড়ি। এদিকে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউর প্রতিবেদনে দাবি করা হয়েছে, এস আলম গ্রুপের নামে প্রায় 2,25,000 কোটি টাকার ঋণের তথ্য পাওয়া গেছে। এর বড় একটি অংশ সরকারি এবং বেনামি প্রতিষ্ঠানের মাধ্যমে নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। একই সঙ্গে অর্থ পাচারের অভিযোগও তদন্তাধীন রয়েছে, যদিও এসব বিষয়ে আইনি প্রক্রিয়া এখনও চলমান। বিশ্লেষকদের মতে, ব্যাংকিং সুবিধা সীমিত হয়ে যাওয়ায় এলসি খুলে কাঁচামাল আমদানি করা কঠিন হয়ে পড়ে। ফলে ইস্পাত, চিনি, সিমেন্ট ও ভোজ্য তেলের মতো কাঁচামাল নির্ভর শিল্পে উৎপাদন ধীরে ধীরে কমে আসে। শেষ পর্যন্ত একের পর এক কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এস আলম রিফাইন্ড সুগার, এস আলম স্টিল, এস আলম কোল্ড রোল স্টিলস, ইনফিনিটি সিয়ার স্ট্রিপস, চেমন ইস্পাত, গ্যালকো স্টিল, এস আলম সিমেন্ট, এস আলম ভেজিটেবল অয়েল এবং আরও কয়েকটি শিল্প ইউনিট। এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের ডিজিএম রফিকুল ইসলাম বলেছেন, কয়েক মাস ধরেই উৎপাদন বন্ধ ছিল, শ্রমিকদের বেতন ভাতা দেওয়া সম্ভব হচ্ছিল না, তাই কর্তৃপক্ষ 11টি কারখানা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তার দাবি, শুধু রিফাইন্ড সুগার কারখানাতে স্থায়ী অস্থায়ী মিলিয়ে প্রায় 700 জন কর্মী ছিলেন, আর সব মিলিয়ে প্রায় 10,000 শ্রমিক কর্মচারী এখন কারখানায় কর্মরত ছিলেন। কারখানা বন্ধ হওয়ায় তারা এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান মনে করেন, এই সংকটকে শুধু ব্যবসায়িক সংকট হিসেবে দেখলে হবে না। তার ভাষায় এটি একটি কৌশলগত ব্যবসায়িক অবস্থান পরিবর্তনের অংশ হতে পারে। তার এই মন্তব্য তার নিজস্ব বিশ্লেষণ ও মতামত। অন্যদিকে বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বিজিএমইর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেছেন, এস আলম গ্রুপের বর্তমান পরিস্থিতি দেখিয়ে দিয়েছে যে অস্বচ্ছ অর্থায়ন, দুর্বল কর্পোরেট সুশাসন এবং অতিমাত্রায় ঋণ নির্ভর সম্প্রসারণ শেষ পর্যন্ত কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।